ব্যবধানে বগুড়ার বাজারে দাম বেড়েছে পেঁয়াজের, অপরিবর্তিত রয়েছে আলুর দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার রাজাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, জানাবেন বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কেমন দেখছেন? সামনে আলু এই আজকের বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা এবং সপ্তাহখানেক আগে পেঁয়াজ বিক্রি হয়েছে 65 টাকা, যেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা। বাজারে এই কাঁচা বাজারের বিভিন্ন পণ্যের বিভিন্ন রকম দামে আসলে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই অসন্তোষ রয়েছে। এর কারণ হচ্ছে ক্রেতার ক্রয় ক্ষমতা এবং বিক্রেতা বা ব্যবসায়ীদের যে লাভ লোকসানের হিসাব, সেটি আসলে হিসাব করে মাঝামাঝি একটি দামে কখনোই কোনো পণ্যের দাম স্থির থাকছে না, কখনো একেবারে বেড়ে যাচ্ছে। যখন ব্যবসায়ীদের মোটা অঙ্কের লাভ হচ্ছে, ক্রেতার অসন্তুষ্টি থাকছে। এরকম ভাবেই বাজার ব্যবস্থাপনার উপরে আসলে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষই অসন্তুষ্ট রয়েছে। যেমন আমি যদি বলি যে আজকের বাজারে যে দামে পেঁয়াজ এবং আলু বিক্রি হচ্ছে, গেল বছর ঠিক এই সময়টিতে তার দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। এবছর ক্রেতা কিছুটা সাশ্রয় পাচ্ছে আলু এবং পেঁয়াজ কিনতে গিয়ে, তবে সেই সাশ্রয় যে অর্থটা হচ্ছে, সেই অর্থ আবার খরচ হয়ে যাচ্ছে সবজি কিনতে গিয়ে। গেল বছর সবজির এই মৌসুমে সবজির যে দাম ছিল, তার দ্বিগুণ দামে এবছর সবজি বিক্রি হচ্ছে। অর্থাৎ এবছর একটি পণ্যের দাম কম, আর অন্য বছর গিয়ে দেখা যাচ্ছে সেটি একেবারে বেশি হয়ে যাচ্ছে, যেখানে একটি সমন্বয় থাকছে না। এই কারণে আসলে ক্রেতা বিক্রেতার অসন্তোষ রয়েছে। গেল বছর যখন আলু বিক্রি হয়েছে 60 টাকা বা তার বেশি দামে বিক্রি হয়েছে, তখন আলু চাষিদের আলুর চাষের প্রতি একটি আগ্রহ বেড়েছে এবং ব্যবসায়ীদের আলু নিয়ে আগ্রহ বেড়েছে। সে কারণে এবছর বগুড়ায় উৎপাদন হয়েছে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু, যার মধ্যে শুধুমাত্র 3.5 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছে এবং বাকিগুলো বাজারে এবং কৃষকের ঘরে ছিল। যে কারণে আসলে আলুর দাম এবছর অনেকটাই কম। কৃষক এবং ব্যবসায়ীরা মোটা অঙ্কের একটি লোকসানে পড়েছেন। ব্যবসায়ীরা আলু বিক্রি করতে গিয়ে আসলে এটির একটি সমন্বয় চান ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই। এই ছিল আমার কাছে বগুড়ার কাঁচা বাজার থেকে সব শেষ। সামনে আলু ও পেঁয়াজের বাজারের দরদাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাজীব সেলিম।